আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 18তম শিক্ষক নিবন্ধনে যারা ভাইবা দিচ্ছেন এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য যারা অপেক্ষমান আছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলুন আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ঠিক কতটা শূন্যপদ আছে এবং শিক্ষক সংকট কেন দূর হচ্ছে না, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পরেও কি শূন্যপদ থাকার সম্ভাবনা আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। প্রথমে বলে রাখি, আমি যে তথ্যগুলো দিচ্ছি এগুলো আমাদের দেশের বেসরকারি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে বলা হচ্ছে। এটি কোনো আমার নিজের ব্যক্তিগত মতামত নয়। বলা হচ্ছে প্রতিবেদন সূত্রে যেটা আমরা জানতে পেরেছি, তারা এনটিআরসি কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য ৮০,০০০-এরও উপরে শূন্যপদ আছে বলে তারা জানতে পেরেছেন। অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য যারা অপেক্ষমান আছেন তারা একটি বিরাট অংশ যোগদান করতে পারবেন বলে ধারণা করা যাচ্ছে। এখন আসি, এই ৮০,০০০-এর বাহিরে যারা সপ্তম গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করবেন, অর্থাৎ যারা ১৯তম নিবন্ধন পরীক্ষা দিবেন, তারা ঠিক কতটি পদ পেতে পারেন অথবা তাদের জন্য কতগুলো শূন্যপদ থাকতে পারে সেই বিষয়টিও একটু ধারণা নিয়ে যায়। দেখুন, আমি বোর্ডের মধ্যে কিছু তথ্য দিয়েছি, যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর মতে, অর্থাৎ সর্বশেষ তাদের তথ্য মতে যেটা জানা যাচ্ছে, বাংলাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সর্বমোট ৩১,৮২৬টি। এই ৩১,৮২৬টি প্রতিষ্ঠানের মধ্যে স্কুল আছে ১৭,৬৩৪টি, কলেজ আছে ২,৮৬৮টি, মাদ্রাসা আছে ৯,১০২টি এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে ২,২২২টি। অর্থাৎ যে এমপিওভুক্ত যে প্রতিষ্ঠানগুলো আছে তার তালিকা করতে গিয়ে তারা এই পরিসংখ্যানটা পেয়েছে, অর্থাৎ ৩১,৮২৬টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত আছে বর্তমানে। এর মধ্যে যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো অর্থাৎ ৩১,৮২৬টি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মূলত পরিচালনা করা হয় বা এদের তথ্য হালনাগাদ করার একমাত্র মাধ্যম হচ্ছে ই রেজিস্ট্রেশন বা ই রিকুইজিশন, আমরা যেটাই বলি না কেন, এই ই রেজিস্ট্রেশনের মাধ্যমে মূলত এই প্রতিষ্ঠানগুলোর তথ্য হালনাগাদ করা হয়। এই প্রতিষ্ঠানে কয়টি শূন্যপদ আছে, কতজন শিক্ষকের চাহিদা আছে, কতজন শিক্ষক আছে, এই বিষয়গুলো মূলত এই রেজিস্ট্রেশন বা এই রিকুইজিশনের মাধ্যমে নেওয়া হয়। আর এই বছর অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য আবেদনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখন পর্যন্ত অর্থাৎ এই রেজিস্ট্রেশনের কার্যক্রম শেষ হয়েছে। এই রেজিস্ট্রেশনের সর্বশেষ তারা এনটিআরসি কর্তৃপক্ষ বারবার সময় বাড়ানোর মাধ্যমে সর্বশেষ এটির কার্যক্রম শেষ হয়েছে এবং এনটিআরসির তথ্য সূত্রে জানা যাচ্ছে যে এই রেজিস্ট্রেশন অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য এই রেজিস্ট্রেশন করেছে টোটাল ২৮,০০০ শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ ২৮,০০০ থেকে একটু বেশি। তার মানে ৩১,২২৬টি ৮২৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই রেজিস্ট্রেশন করেছে ২৮,০০০ শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ ৩,০০০-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান এই বছর এই রেজিস্ট্রেশন করেননি। অর্থাৎ যেটা আমরা বুঝতে পারতেছি এখান থেকে যে ৩,০০০ শিক্ষা প্রতিষ্ঠান এখনও এমপিওভুক্ত এমন আছে যারা এই রেজিস্ট্রেশন করেননি। এই রেজিস্ট্রেশন না করার অর্থ হচ্ছে তারা তাদের শিক্ষক যে ঘাটতি আছে সেই শিক্ষক চাহিদা তারা দিতে পারেননি, তারা শিক্ষক চাহিদা দেননি। তো এই রেজিস্ট্রেশন যারা করেননি, যে ৩,০০০ শিক্ষা প্রতিষ্ঠান, আমরা যদি গড়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ৫ জন করে শিক্ষকও ধরি, অর্থাৎ আপনি যখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসবে তখন দেখবেন মানে ৫টির কম শিক্ষক চাহিদা আছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা অনেক কম। ঠিক আছে, বর্তমান বাংলাদেশে শিক্ষকের যে ঘাটতি আছে এই ঘাটতি অনুপাতে বলা যায় ৫টি শিক্ষক ঘাটতি আছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কম, এর চেয়ে অনেক বেশি ১০ জন ১২ জন ৮ জন এরকম করে শিক্ষকের ঘাটতি আছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে। তাহলে আমরা বলতে পারি যে ৩,০০০ শিক্ষা প্রতিষ্ঠানে তারা ই রেজিস্ট্রেশন করেননি, তাদের প্রত্যেকটিতে যদি আমরা ৫ জন করেও যদি আমরা শিক্ষক ঘাটতি ধরি তাহলে দেখা যাচ্ছে ৩-৫-১৫ অর্থাৎ ১৫,০০০ শিক্ষকের তালিকা আমরা এবছর পাইনি। অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি
দেওয়ার জন্য যে অপেক্ষমান শিক্ষকরা আছেন, এনটিআরসি কিন্তু এই 15,000-এর কোনো তালিকাই পায়নি। ঠিক আছে, তো এই পরিপ্রেক্ষিতে আসলে এনটিআরসি জানাচ্ছে যে কেন শিক্ষক সংকট আছে বাংলাদেশে, তারই একটি তালিকা তারা করেছেন। সেইখানে তারা বলতেছেন যে এই শিক্ষক সংকটের মূল কারণে আছে এই রেজিস্ট্রেশন না করা, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই রেজিস্ট্রেশন করতেছে না বলেই শিক্ষক সংকট রয়ে যাচ্ছে বরাবরের মতো। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শূন্য পদের সঠিক তথ্য না দেওয়া, অর্থাৎ আপনি যখন আপনার পার্শ্ববর্তী যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো থেকে যদি আপনি তথ্য নেন তাহলে জানতে পারবেন যে স্কুলে ইংরেজি শিক্ষক নেই, সমাজ শিক্ষকের দ্বারা তিনি ইংরেজি বিষয়ের ক্লাস নিচ্ছেন, অথবা আপনার ম্যাথের শিক্ষক নেই কিন্তু সমাজ বা বিজ্ঞান বা অন্য যে কোনো একটা সাবজেক্টের শিক্ষক সেখানে ম্যাথ নিচ্ছেন। এরকম আমাদের দেশে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে এক সাবজেক্টের শিক্ষক অন্য সাবজেক্টের শিক্ষকতা করছেন। এখন দেখেন আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে ইংলিশের শিক্ষক নেই সেখানে সমাজবিজ্ঞান থেকে যে শিক্ষক গিয়েছেন তিনি ইংলিশের ক্লাস নিচ্ছেন, তার মানে এই শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আর ইংরেজির যে চাহিদা আছে সেটা তিনি দেখাচ্ছেন না। এভাবে আমাদের দেশে শূন্যপদ অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদের সঠিক তথ্যটা এনটিআরসি কর্তৃপক্ষ পাচ্ছে না, এবং না পাওয়ার কারণে তারা দেশ থেকে যে শূন্য বারবার বলা হয় যে 1 লাখের অধিক লক্ষাধিক আপনার শিক্ষক সংকট আছে, এই শিক্ষক সংকটটা কাটছে না। এছাড়াও এই শিক্ষক সংকট না কাটার পিছনে আরও কয়েকটি যুক্তি দেখিয়েছেন এনটিআরসি কর্তৃপক্ষ। তারা বলছেন যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ভৌত বিজ্ঞান, চারু ও কারুকলা, আইসিটি লেকচারার পদে, এছাড়াও সহকারী মৌলবি ও ইবতেদায়ী মৌলবি পদে প্রার্থীর সংখ্যা কম। অর্থাৎ এই সকল পদে বরাবরই দেখা যাচ্ছে প্রার্থীর সংখ্যা যথেষ্ট কম, অথবা এই সকল পদে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের অধিকাংশই প্রিলিমিনারি উত্তীর্ণ হতে পারছেন না, যার কারণে এই পদগুলোতে সবসময়ই শিক্ষক সংকট থেকেই যাচ্ছে। শিক্ষকের চাহিদা থাকছে কিন্তু শিক্ষক তারা এনটিআরসি কর্তৃপক্ষ দিতে পারছেন না। এছাড়াও তারা আরেকটি কথা বলছেন যে নারী কোটার বিষয়ে, অর্থাৎ নারী প্রার্থীরা নিয়োগ সুপারিশ পেলেও স্বামীর কর্মস্থলের জেলার প্রতিষ্ঠান না হলে যোগদান করতে চান না। অনেক পুরুষ প্রার্থী নিজ বাড়ি থেকে দূরত্ব বেশি হয়, সুযোগ সুবিধা খারাপ, এমন প্রতিষ্ঠানে সুপারিশ পেলেও যোগদান করেন না। এছাড়াও তারা বলছেন যে নারী কোটায় অনেক পদ ফাঁকা আছে, এজন্য মূলত শিক্ষক সংকট দূর করা যাচ্ছে না। তার মানে আমরা বলতে পারি যে শিক্ষক সংকট দূর না করতে পারার মূল কারণ এই রেজিস্ট্রেশন, শূন্য পদের সঠিক তথ্য না দেওয়া, নারী কোটা এবং শিক্ষা প্রতিষ্ঠান, এই সকল কারণে মূলত যে শিক্ষক সংকট সেটা দূর করা সম্ভব হচ্ছে না। এছাড়াও আমরা যারা যে সকল প্রার্থীরা অর্থাৎ যারা শিক্ষক হওয়ার জন্য প্রার্থী হয়ে আছেন তারাও জটিলতার সম্মুখীন হচ্ছেন। আশা করব এনটিআরসি কর্তৃপক্ষ এই সকল সমস্যাকে সমাধান করার জন্য তারা যথার্থ সময় উপযোগী এবং বাস্তবসম্মত কিছু কার্যক্রম হাতে নেবেন, যার মাধ্যমে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে যারা সামনে এনটিআরসি থেকে সার্টিফিকেট পাবেন তারা সকলেই চাকরি পাবেন ইনশাল্লাহ। ফেসবুক লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, যুক্ত হলে ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।